نصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী পীর কাশিমপুর উত্তরপাড়া ফুরকানিয়া মক্তবের ছাত্রছাত্রীদেরকে আজকে কোরআনুল কারীম ও আমপাড়ার সবক প্রধান অনুষ্ঠানে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। দিল উজাড় করে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে শিক্ষা নেওয়ার যত ধরনের বই পুস্তক আছে, কিতাব আছে, শুধু তা নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে যত রিসালা পৃথিবীতে আসছে সকল কিতাব থেকেও শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। যারা বিশেষ করে তালিবুল ইলম, যারা দ্বীনে ইলম শিক্ষা করে, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কুল হাল ইস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। পরিষ্কার আমরা অর্থ বুঝি, যারা জানে এবং যারা জানে না তারা কিনা সমান না, অবশ্যই তাদের মধ্যে পার্থক্য আছে। কেউ শিক্ষক, কেউ ছাত্র, কেউ মেম্বার, আবার কেউ জনগণ, এরকমভাবে কেউ বক্তা, কেউ শ্রোতা, কেউ ইমাম, কেউ মুসল্লি, এমনই স্তর আছে। তা আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত সকল মানুষের হেদায়েতের জন্য, নাজাতের জন্য যে কিতাব নাজিল করেছেন কোরআনুল কারীম, বিশেষ করে যারা দ্বীন শিক্ষা করবে তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা যে বয়সেরই হোক, ছোট হোক, মধ্য বয়সের হোক, একেবারে বৃদ্ধ হোক, কেউ যদি দ্বীনি ইলম শিক্ষা করে তাহলে আল্লাহ তাআলা এই তালিবুল ইলমদের, হাদিসের মধ্যে এরকম আসছে যে যারা আলেমের কাছে বা শিক্ষকের কাছে ভর্তি হয় নাই, ওলামায়ে কেরাম এইভাবেই বলছেন যে শুধু প্রথমে আসা যাওয়া করতেছে, ছোট বাচ্চারা কিন্তু আসা যাওয়া করে মক্তবে, আর অনেকে আছে রেগুলার আসা যাওয়া করে। যারা প্রথম আসা যাওয়া করতেছে অল্প অল্প, তাদের ফজিলতের ক্ষেত্রে এরকম বলা হয়েছে যে প্রত্যেকটা কদমে কদমে দিনের বেলা রোজা, রাতের বেলা ইবাদত করে 1 বছর পর্যন্ত যে ব্যক্তি এমনভাবে একটা বছর কাটাবে, তালিবুল ইলমের ফজিলত বোঝাতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, ওই ব্যক্তির প্রতি কদমে কদমে এরকম 1 বছরের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। পাশাপাশি ছাত্রছাত্রী যারা তালিবুল ইলম যে বয়সেরই হোক, ফেরেশতারা অনেক দামি আল্লাহর সৃষ্টির মধ্যে এবং পবিত্র, শক্তিধর আল্লাহর পক্ষ থেকে। এই ফেরেশতাদের নূরের পর বিছায় দেয় তাদের পায়ের নিচে। সুবহানাল্লাহ। এবং পৃথিবীতে যত ধরনের প্রাণীরা রয়েছে, পিপিলিকা সহ, পুকুরের, নদীর, ঘাটের বিভিন্ন ইত্যাদি জায়গায় যে মাছ বসবাস করে, এই সকল প্রাণী সহ তালিবুল ইলমদের জন্য দোয়া করে। এই কারণে অনেক বড় বড় উলামায়ে কেরাম তারা তালিবুল ইলম হওয়ার জন্য আশা রাখে, সবসময় অধ্যয়ন করে, শিক্ষার চেষ্টা করে, এই ফজিলতের কারণে। তো এটা তো হলো তালিবুল ইলমদের ফজিলত। তাহলে আলেমদের ফজিলত কত, হাফেজে কোরআনের ফজিলত কত? তো যারা আলহামদুলিল্লাহ আজকে কোরআনুল কারীম সবক নিবে, কোরআনুল কারীমের 30 ভাগের 1 ভাগ হলো আমপারা, এটাও কোরআনের অংশ। অবশ্যই তারা অনেক সৌভাগ্যবান, যাদের
সন্তানেরা আজকে কোরআনুল কারিমের সবক নিবে, অবশ্যই সেই পিতামাতাও ভাগ্যবান, সৌভাগ্যবান। আপনার সকল পিতামাতার উপরে এই সন্তানের অনেকগুলো হক আছে। আপনি যেমন আপনার সন্তানকে কাপড় কিনে দেওয়া হক মনে করেন, প্রতিদিন খাবার খাওয়ানো হক মনে করেন, আপনার সন্তানকে অসুস্থ হইলে তার চিকিৎসা করাকে হক মনে করেন, আপনি বাড়ি করে দেওয়া হক মনে করেন, গাড়ি করে দেওয়া হক মনে করেন, মোবাইল কিনে দেওয়া হক মনে করেন, টাকা পয়সার ব্যবস্থা করে দেওয়া, চাকরি দিয়ে দেওয়া আপনি হক মনে করেন, জেনারেল শিক্ষিত করে তার দ্বারা অনেক টাকা পয়সা ইনকাম করবে, এটা আপনি হক মনে করেন। এটা ঠিক আছে, সকল কিছু অর্জন হলো, কিন্তু সে আল্লাহকে পাইল না, তাহলে আপনি আপনার সন্তানের কোনো হকে আদায় করতে পারলেন না। সকল হকের আগে যে হকটা পিতামাতার উপরে সন্তানদের জন্য, সেটা হলো দ্বীনি শিক্ষা দেওয়া, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। প্রত্যেকটা অভিভাবকের উপরে সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া ফরজ, আবার প্রত্যেক মুসলমান নরনারীও দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। অতএব আমরা যদি আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা না দেই, তাহলে অবশ্যই পিতামাতা হিসেবে আমরা তাদের উপর জুলুম করলাম। আর এই জুলুমের শিকার হয়ে তারা যখন জালেম হবে, তখন আপনাকে অত্যাচার করবে, আপনাকে খাবার দিবে না, আপনাকে পানি দিবে না, থাকার জায়গা দিবে না, তখন আপনি নিজেকে নির্দোষ মনে করতে পারবেন না। কারণ হলো, যে শিক্ষা তাদেরকে মানুষ বানাইতে পারত, শিক্ষা নয়, যে সুশিক্ষা তাদেরকে সুশিক্ষিত বানাইতে পারতো, সে শিক্ষাই তো আপনি দেন নাই। ওইটা দিলে আপনার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করত, আপনাকে শ্রদ্ধা করত, সম্মান করত, ভালোবাসতো, সম্মানের সাথে আপনার সাথে আচরণ করতো। এই শিক্ষা তো আপনি দেন নাই। নাম রাখার ক্ষেত্রে জুলুম, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে জুলুম, এই যে কাপড় চোপড় পরিধান ক্ষেত্রেও জুলুম। মক্তবের মধ্যে আসে বাচ্চারা, এরা একবারে টাইট ফিট কাপড় পরে আসে, এটা তো আপনার চোখে দেখতেছেন, আপনি কিনে দিছেন। অতএব বোঝা যায় অভিভাবকরাও আমরা দিন সম্পর্কে অনেক দুর্বল, উদাসীন, গাফেল। সকলের প্রতি উদারত আহ্বান থাকবে, এই পৃথিবীতে আপনি সারা পৃথিবীর সকল মানুষ থেকে আপনার সম্মান পাইলেন, সারা পৃথিবীর সকলের ঊর্ধ্বে আপনার সম্মান, কিন্তু আপনি কালিমার সাথে মৃত্যুবরণ করতে পারলেন না, আপনি আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে যাইতে পারলেন না, তাহলে আপনার এই সারা পৃথিবীর সম্মান, সারা পৃথিবীর সকলের পরিচিতি দ্বারা আপনার কিচ্ছু আসে যায় না। অতএব সকল সারা পৃথিবীর যে যেখান থেকে শুনছেন, আমি সকলের কাছে উদারত আহ্বান রাখবো, আপনারা সন্তানদেরকে, বিশেষ করে যারা মাদ্রাসায় পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ, আপনারা সচেতনতার সাথে বাচ্চাদেরকে পরিচালনা করবেন, অবশ্যই দুনিয়া আখিরাতে আপনারা সম্মানিত হবেন। আর যারা বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন না, অন্তত মক্তবের যে শিক্ষাটা আছে, এই শিক্ষাটা অবশ্যই আপনারা আপনাদের সন্তানদেরকে গুরুত্বের সহিত তাদেরকে শিক্ষা দিবেন। এখনো অনেক অনেক বৃদ্ধ মানুষ আছে যারা সূরাতুল ফাতিহা জানে না, পড়তে পারে না, 5টা সূরা পারে না, সানা থেকে নিয়ে দোয়া কুনুত পারে না, নামাজের সুন্নত, ওয়াজিব, ফরজ, সকল বিষয়গুলো যেগুলো প্রয়োজন এগুলো জানে না, কারণ তারা সেই পরিবেশ পায় নাই। তো আমরা যেন এখন আমরা জালেম পিতামাতার কাতারে আমরা অন্তর্ভুক্ত না হই, আমরা আমাদের সন্তানদের জন্য খুব সচেতন থাকব। এরপরে যারা 15-এর উপরে সন্তান হয়ে গেছে, মহল্লার ইমাম, যে কোনো একজন ইমামের মাধ্যমে, একজন শিক্ষকের মাধ্যমে তাদেরকে দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করব। যদি আমরা দিন শিক্ষা দিতে পারি, তাহলে সেই ঐশীর মতো, বিভিন্ন কুলাঙ্গার ছেলের মতো সন্তানের হাতে পিতামাতা জবাই হইতে হবে না, ঠিক কিনা বলেন? অতএব সকলের কাছে উদারতা আহ্বান, আল্লাহ তাআলা যেখানে কল্যাণ রাখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে কল্যাণের পথ দেখিয়ে দিয়ে গেছেন, এটাই কল্যাণের পথ, এটাই কল্যাণের মত। আমাদের সকলকে সেই পথেই রওনা করতে হবে। যদি করি, দুনিয়া আখিরাতে আমাদের কল্যাণ আসবে। আমরা সকলেই
সকলের জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য দোয়া করব। ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, তার চেয়েও নির্যাতিত হচ্ছে আমাদের পাশে ভারত। সেখানে মুসলমানদেরকে পাইকারি ধরে নির্যাতন করছে, ঘরবাড়িতে আগুন জ্বালায় দিচ্ছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে, বাচ্চাদেরকে হত্যা করছে। এমনইভাবে সারা পৃথিবীতে যত মুসলমান আছে, আমরা সকল মুসলমানদের নিরাপদ এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের যেই অসুস্থতা, যে ক্ষতি হয়েছে, সকল ক্ষতি পূরণ করে দেন এবং নিরাপদভাবে বসবাস করার ব্যবস্থা করে দেন। আর সারা পৃথিবীতে আমরা সকল মুসলমানকে ঐক্য হওয়ার জন্য আমি উদারতা আহ্বান জানাচ্ছি। সকল মুসলমান এক হওয়া লাগবে। কোরআনুল কারীমে সূরাতুল ফাতহের মধ্যে আসছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে তোমরা কঠিন ভূমিকা পালন করবে, মুসলমানরা ঐক্য থেকে, আর মুসলমান ভ্রাতৃত্বতা বজায় রাখবে, একে অপরের জন্য এক দেহ মনে করে তোমরা চলবে। সম্মানিত হাজিরিন, যে দেশগুলোতে মুসলমানদের ঈমান ও আমলের তারাক্কি, উন্নতি, সেই দেশের বাচ্চাদেরও ঈমানের আমলের উন্নতি। তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আমরা চেষ্টা করব দ্বীন ও ইসলামের উপরে চলার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে বলে আমিন। আমরা এখনই অল্প সময়ের ভিতরে আমরা সবক দেব। ইয়াটা নিয়ে আসো।